বিশ্বকাপ উন্মাদনা আমরা তো আসলে বাংলাদেশে দেখি যে নর্মালি ক্রিকেট নিয়ে সারা বছর অনেক ক্রেজ থাকলেও ফুটবল যখন হয় রিসেন্ট টাইমে দেখেছি যে সারা বছর একটা ফুটবল ম্যাচ হলেও ন্যাশনাল স্টেডিয়ামে কি পরিমাণ ভিড় হয়। আবার যখন এখন বিশ্বকাপ এসেছে মানে সেটা তো আসলে বলা লাগে না, মানে আর্জেন্টিনা ব্রাজিল পর্যন্ত অলরেডি বাংলাদেশের নাম চলে গেছে। আপনাদের সময় কেমন ছিল এই উন্মাদনাটা ফারহান ভাই? সেমই ছিল, কারণ আমরা কিন্তু যখন দেখেছি আসলে তখন হয়তো সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ ছিল না। আমি বলছি সেই 2000 সালের কথা আর কি, ওই সময়টার কথা, যখন আমরা স্বাভাবিকভাবেই ক্রিকেট ন্যাশনাল টিমে খেলছি, পাশাপাশি ফুটবল এরকম ইভেন্টগুলো আসছে। আমরা একসঙ্গে দেখেছি, মানে ক্রিকেটাররা দেখা গেলো ট্যুরে থাকলেও বা ক্যাম্পে থাকলেও দেখা যাচ্ছে একসঙ্গে ম্যাচ দেখা হচ্ছে। কারণ ফুটবলের যেটা হয়, আমরা কিন্তু নর্মালি সবাই ভালোবাসি, কিন্তু খেলার হয়তো সবাই সুযোগ পায় না। বাট একটা জিনিস খেয়াল করবেন, আমরা কিন্তু ওয়ার্ম আপ সেশনে ফুটবল একটা নিয়ে কিন্তু মাঠে নেমে যাই। সো ওই যে ভালোবাসাটা সেটা কিন্তু সেখানে সবসময় থাকে। তো ওয়ার্ল্ড কাপ যখন আসে সেটার ব্যাপারটা আলাদা, ভোর রাতে উঠেও কিন্তু আমরা খেলা দেখছি। সো ফুটবল আমাদের ওই সময়টা কিন্তু এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হতো। তখন হয়তো সোশ্যাল মিডিয়া চাইলে আমি মোবাইলে হয়তো খেলা দেখতে পারতাম না। বাট আমরা সবাই একসঙ্গে যে একটা টিভি রুমে বসে খেলা দেখতাম, তখন কিন্তু ইন্ডিভিজুয়াল রুমেও ক্যাম্পে থাকতাম হয়তো বিকেএসপিতে, তখন হয়তো সবার রুমে টিভি নেই, একটা কমন টিভি রুম, সেখানে যে সবাই একসঙ্গে খেলা দেখতাম। সো আলাদা একটা ফিলিংস কাজ করতো, এবং ওই ফুটবল ওয়ার্ল্ড কাপটা আলাদা একটা মজা থাকতো। বাসায় থাকলেও দেখা যেত ঘুরে ফিরে ওই বাসার সবাই একসঙ্গে কীভাবে একটা টিভিতে সবাই বসে খেলা দেখবো, হয়তো ভাইয়ের বাসায় বা বোনের বাসায়। তো এই বিষয়গুলো কাজ করতো। অবশ্যই আলাদা একটা উন্মাদনা কিন্তু চলে আসে অন্তত ফুটবল ওয়ার্ল্ড কাপে। আচ্ছা, আপনি তো ব্রাজিল সাপোর্টার, আপনার মানে এমন কার সাথে হচ্ছে সবচেয়ে বেশি ঝগড়া হয়েছে, মানে আর্জেন্টিনার কোনো সাপোর্টার, আপনার সবচেয়ে রাইভাল আর্জেন্টিনার সাপোর্টার কে? না, আসলে আমার ফ্যামিলির মধ্যে আমার বড় ভাই আর্জেন্টিনা সাপোর্টার। তো স্বাভাবিকভাবে বড় ভাই তো আমার সঙ্গে বয়সের ডিফারেন্স প্রায় 10 বছরের কাছাকাছি। সো সেরকম ঝগড়া না, বাট হয় না যে ওই যে ভিতরে ভিতরে একটা ফুঁসে ওঠা, যে একসঙ্গে খেলা দেখতেছি ব্রাজিল আর্জেন্টিনা, ব্রাজিলের যেদিন খেলা উনি ভিতরে একটা আনন্দ নিয়ে দেখছে যে হারবে হারবে, ঠিক একইভাবে আর্জেন্টিনা খেলার সময় আমাদের ভিতরে আনন্দ হলো। সো বড় ভাইয়ের সঙ্গে হয়তো কিছু আই কন্ট্যাক্ট বা ওই ধরনের রিয়েকশন হয়, বাট একদম যে তর্কাতর্কি ওরকমটা না। মানে উনি ওনার লজিক দিচ্ছে আর্জেন্টিনা এটা বা ওইটা, আমি আবার লজিক দিচ্ছি ব্রাজিল এটা না এটা। সো এই ধরনের বিষয়গুলো বড় ভাইয়ের সঙ্গে বেশ অনেকবারই আর হয়েছে। টিমমেটদের মধ্যে? আর টিমমেটদের মধ্যে আসলে আমাদের সময় প্লেয়ারদের, আমি যাদের সঙ্গে খেলেছি বা যেই সময়টা আমরা ন্যাশনাল টিমে বা ওই সময়টা ছিলাম, তখন আমরা আসলে ব্রাজিলের সাপোর্টারই বেশি ছিল। আপনি যদি খেয়াল করে দেখেন সেই 2000 সনে ওই সময়টা কিন্তু মানে ফুটবল যদি দেখি, আর্জেন্টিনার চেয়ে ব্রাজিলের সাপোর্টার বেশি ছিল আমাদের জেনারেশন। বিকজ তখন আমরা অনেক ব্রাজিলিয়ান টপ প্লেয়ার দেখেছি, লেজেন্ড প্লেয়ার দেখেছি। আর্জেন্টিনা কিন্তু ম্যারাডোনার পরে আসলে ওইভাবে বড় নাম খুঁজতে হয় আমাদের, মেসির এক পর্যন্ত অত মেসির ওইভাবে এখন তো ক্রিয়েট হয়নি। সো সেই জায়গা থেকে ব্রাজিলের সাপোর্টারই বেশি ছিল। আর্জেন্টিনা কে কে ছিল ভুলেও গেছি, এরকম একটা ব্যাপার। আচ্ছা, ব্রাজিল নিয়ে যখন কথা এলো, এই বিশ্বকাপে এখনো পর্যন্ত ব্রাজিলকে কেমন দেখেছেন? প্রতিটা ম্যাচে ইমপ্রুভ করেছে। মানে আমরা যদি ফার্স্ট ম্যাচ থেকে শুরু করে 4 নাম্বার ম্যাচ পর্যন্ত দেখি, আমার কাছে মনে হচ্ছে প্রতি ম্যাচে ইমপ্রুভ করেছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, মানে কোচের যে প্ল্যানগুলো সেগুলো কিন্তু এক্সিকিউশনগুলো দেখা যাচ্ছে। কারণ স্বাভাবিকভাবে আমি এখন কোচ হওয়ার পরে কিন্তু কোচের স্ট্র্যাটেজি বা কোচের বিষয় থেকে কীভাবে চিন্তা করে এগুলো কিন্তু দেখার ব্যাপার থাকে। লাস্ট ম্যাচে যেটা স্ট্র্যাটেজি, যা সেকেন্ড হাফে যেভাবে প্ল্যান চেঞ্জ করে আনলো, প্লেয়ার মানে রিপ্লেস করে যেভাবে ফিল্ডের অ্যাটমসফিয়ার চেঞ্জ করলো, এখান থেকে আসলে নিশ্চিতভাবে মনে হচ্ছে যে ব্রাজিল একটা সুন্দর ছকে আগাচ্ছে, যে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। সেরা 4 দল আপনি কাদের রাখবেন? যেহেতু জার্মান আউট হয়ে গেছে, একটা বড় দল কিন্তু অলরেডি আউট। আমি আগে যতজনকে জিজ্ঞেস করেছি জার্মানি আউট হওয়ার আগ পর্যন্ত সবাই জার্মানিকে রেখেছে। কারণ জার্মানি আসলে এমন একটা দল, এই দলটাকে চাইলেও 4 জনের বাইরে রাখা যায় না। বাট এবছর যেটা মনে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে আমার ব্রাজিল আর্জেন্টিনা টপ 4-এ থাকার কথা। সেখান থেকে ইংল্যান্ড যে আমার মনে হচ্ছে যে ভালো একটা ক্যান্ডিডেট এবার। আর ফ্রান্স তো নো ডাউট, আমরা সবাই কিন্তু র্যাঙ্কিং যেভাবে করছে ফ্রান্সকে একদম টপেই রাখছে। সো ফ্রান্স, ইংল্যান্ড, আমার মনে হয় যে ব্রাজিল আর্জেন্টিনা 4টা দল হয়তো বা টপ 4-এ যাবে। তারপরে তো ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনাল হলে একটা বাদ পড়েই যাচ্ছে। অনেক সময় আমরা দেখি যে ক্রিকেট ভার্সেস ফুটবলকে দাঁড় করানো হয়, ঠিক আছে? এক সময় একটা প্রশ্ন খুব গেছে যে হামজা সেরা না সাকিব সেরা, বাংলাদেশে সবচেয়ে বেশি কে, বা ক্রিকেটের ক্রেজ এখন শেষ, ক্রিকেটের দিন শেষ, আবার নতুন করে ফুটবলের জোয়ার আসছে। এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখেন? এটা অ্যাজ এ স্পোর্টসম্যান, এবং আমি যেহেতু ডিফারেন্ট সেক্টর, মানে ক্রিকেটের লোক, ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে, দিন শেষে আমরা আবার যখন একসঙ্গে হই ফুটবলার এবং ক্রিকেটাররা, আমাদের কনভারসেশন, আমাদের আড্ডা দেখলে বাইরের মানুষ চিন্তা করবে এদেরকে নিয়ে আমরা কেন ঝগড়া করি। আচ্ছা, বিকজ বিষয়টা হলো, আমি যে মামুনুলের কথা বললাম, বা আমার সঙ্গে আমার সিনিয়র কিছু বড় ভাই ছিলেন, যেমন নকিব ভাই, আমার আপন খালাতো ভাই যে রকিব, সেও ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল। মানে তখন নকিব ভাই খেলতেন, সাব্বির ভাই ছিল, আরমান ভাই, এনারা সবাই ছিলেন। তো আমি তখন ছোট, তো তাদের
সেই সময়টা দেখেছি আকরাম ভাই নান্নু ভাইদের সঙ্গে যে অ্যাটাচমেন্ট, তারপরে আমাদের জেনারেশনে আসার পরে আমরা যারা রয়েছি ফুটবলার যারা রয়েছে তাদের সঙ্গে যে অ্যাটাচমেন্ট, আড্ডা, আমার মনে হয় যে এটা আসলে সাধারণ মানুষ চিন্তা করে না। সাধারণ মানুষ বাইরে থেকে নিজেদের মধ্যেই দ্বন্দ্বটা তৈরি করে ফেলে। আমি চাই এবং আমরা চাই ক্রিকেটাররা ফুটবল আমাদের কবে ওয়ার্ল্ড কাপ খেলবে, সো আমাদের সেই বিশ্বাসটা তৈরি করতে সময় লাগছে। বাট যেভাবে হামজারা এগিয়ে এসেছে, জামাল আসার পরে বাকি বিদেশি যারা আমাদের বাংলাদেশি সিটিজেন রয়েছে তারা যখন বাংলাদেশের হয়ে খেলছে, আমরা কিন্তু প্রাউড ফিল করি যে না, আমাদের দলটা এখন ভালো করছে, আমরা এখন জিতি এবং আমাদের প্রতিটা মানুষ কিন্তু এখন উপভোগ করি বাংলাদেশের ফুটবল। সো এটা নিশ্চিতভাবে আমাদের পাওয়া, মানে ক্রিকেট আমরা ওয়ার্ল্ড কাপ খেলছি, বাট ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলা বিশাল একটা ব্যাপার, মানে এত দেশের মধ্যে। সো সেখান থেকে ফুটবলকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। ফুটবল ক্রিকেট ওই যে বলে না ভাই ভাই, সো আমরা সেম, আমরা ভাই ভাই, এবং ফুটবল যখন ভালো করে আমাদেরও কিন্তু সেম ভালো লাগা বা ভালোবাসা কাজ করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.